বার্সেলোনার ডিফেন্স লাইন শক্তিশালী করতে ইতালিয়ান জায়ান্ট আলেসান্দ্রো বাস্তোনিকে নিয়ে যে নাটকীয়তা চলছে তা আসলে গত বছরের নিকো উইলিয়ামসের কাহিনীকে মনে করিয়ে দিচ্ছে। বোঝাই যাচ্ছে সামনের সামার ট্রান্সফার উইন্ডোতে জমজমাট দুটো লড়াই আমরা দেখতে যাচ্ছি। একজন হচ্ছে হুলিয়ান আলভারেজ, আরেকজন এই বাস্তোনি। চলুন আপাতত বাস্তোনির আপডেট জেনে নেই। বার্সেলোনার রক্ষণভাগকে পাথরের মতো শক্ত করতে হান্সি ফ্লিকের চাই একজন বিশ্বসেরা লেফট ফুটেড সেন্টার ব্যাক, আর সেই তালিকার 1 নম্বরে আছেন ইন্টার মিলানের ডিফেন্সের নেতা আলেসান্দ্রো বাস্তোনি। মনে পড়ে গত বছরের সেই ঐতিহাসিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এই বাস্তোনি লামিন ইয়ামালকে একেবারে পকেটে পুরে রেখেছিলেন। কিন্তু বাস্তোনিকে দলে টানার অভিযানে বেশ কিছু বাধার সামনে এসেছে। ইন্টারের আকাশচুম্বী ট্রান্সফার ফি দাবি আর বার্সার আর্থিক সীমাবদ্ধতা, এই দুইয়ের মাঝে শুরু হয়েছে এক বিশাল দড়ি টানাটানি। বাস্তোনিকে পেতে বার্সা কি তাদের এক তরুণ তুর্কিকে বিসর্জন দিতে যাচ্ছে? আজকের ভিডিওতে থাকছে বাস্তোনি ট্রান্সফারের সব ইনসাইড স্টোরি। কেন বাস্তোনি বার্সার এই মুহূর্তে ডিফেন্সে প্রথম পছন্দ? ২৬ বছর বয়সী ইতালিয়ান তারকা আলেসান্দ্রো বাস্তোনি কেন বার্সার জন্য এত গুরুত্বপূর্ণ? এর কারণ হলো তার খেলার ধরন। তিনি একজন ক্লাসিক লেফট ফুটেড ডিফেন্ডার, যিনি বল পায়ে বিল্ড আপ করতে দক্ষ এবং ফ্লিকের হাই প্রেসিং ফুটবলের জন্য একদম পারফেক্ট। বার্সা মনে করে পাও কুবার্সির সাথে বাস্তোনির জুটি হলে সেটি হবে ইউরোপের সেরা ডিফেন্স লাইন, আর তাই বার্সেলোনা তাকে পেতে এত মরিয়া। ইন্টারের অনড় অবস্থান আর বিশাল দাম বার্সার ইচ্ছায় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইতালিয়ান মিডিয়া লা গাজেত্তা দেল স্পোর্টের খবর অনুযায়ী ইন্টার মিলান বাস্তোনিকে সহজে ছাড়বে না। তারা তার ব্যয়ে প্রাইস ট্যাগ লাগিয়ে দিয়েছে ৭০ থেকে ৮০ মিলিয়ন ইউরো। ইন্টার সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো ডিসকাউন্ট দেবে না এবং এই ডিলটি হতে হবে পুরোপুরি নগদ অর্থে। বাস্তোনির এজেন্ট তুলিও ৩টি সোমবার ইন্টারের অফিসে গিয়েছেন তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে, যা বার্সার সমর্থকদের মনে আশার আলো জাগিয়েছে। বার্সার নতুন চাল হতে যাচ্ছে জেরার্ড মার্টিনকে বিসর্জন। ৭০-৮০ মিলিয়ন ইউরো নগদ দেওয়া বার্সার জন্য এই মুহূর্তে প্রায় অসম্ভব। তাই স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং লাপোর্তা বের করেছেন এক নতুন পথ। খবর রটেছে বার্সা দলের তরুণ লেফট ব্যাক জেরার্ড মার্টিনকে এই ডিলে অন্তর্ভুক্ত করতে চায়, অর্থাৎ জেরার্ড মার্টিন প্লাস ক্যাশ। এই অফার দিয়ে বাস্তোনির দাম কমিয়ে আনতে চায় বার্সা। কিন্তু সমস্যা হলো ইন্টার কোনো খেলোয়াড় নিতে রাজি নয়, তারা শুধু নগদ অর্থ চায়। বার্সার সামনে এখন এক কঠিন সিদ্ধান্ত, ডিফেন্ডার নাকি স্ট্রাইকার, কোনটা কিনবে বার্সা? বিষয়টা অনেকটা আমাদের মধ্যবিত্তের বাজার করার মতো। অল্প বাজেটে আমরা বাজার করতে গিয়ে যখন মেহমানের জন্য ইলিশ মাছ কিনব নাকি গরুর গোশত কিনব, সেটা নিয়ে দ্বিধায় পড়ে যাই। দুটোই দরকার, কিন্তু পকেটে টাকা নেই। বার্সার এখন সেই অবস্থা আর কি। ফুটবল বিশ্লেষকদের মতে বার্সেলোনা যদি বাস্তোনির পেছনে এত বিশাল অর্থ খরচ করে, তবে তাদের স্ট্রাইকার পজিশনে বড় কোনো সাইনিং যেমন আলভারেজ বা ওসিমেন করা সম্ভব না। অর্থাৎ ডিফেন্স মজবুত করতে গিয়ে আক্রমণ ভাগকে কি বিসর্জন দেবে বার্সা, নাকি লাপোর্তার জাদুর কাঠির ছোঁয়ায় কোনো বড় স্পন্সর জোগাড় করবেন? সময় বলে দেবে শেষ পর্যন্ত বাস্তোনি কোন জার্সিতে মাঠ কাঁপাবেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ৭০ মিলিয়ন খরচ করে বাস্তোনিকে আনা কি ঠিক হবে, নাকি বার্সার উচিত একজন স্ট্রাইকারের পেছনে এই অর্থ ব্যয় করা? এই রোমাঞ্চকর ট্রান্সফার ইস্যু নিয়ে আপনার মতামত বা সাজেশন কি? এক্ষুনি লিখে ফেলুন কমেন্ট বক্সে। ফুটবলের এমন সব রোমাঞ্চকর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলে। একটা লাইক দিতে ভুলবেন না যেন। দেখা হবে পরের ভিডিওতে।